বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। গুড মর্নিং। এখন সময় ভোর 5:30। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আবারও জয় মা তারা বলে বেরিয়ে পড়ছি তারাপীঠের উদ্দেশ্যে। আজকে আমি তারাপীঠ যাওয়ার জন্য ধরছি হাওড়া থেকে 13017 গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ভোর 6:05 আর রামপুরহাট গিয়ে পৌঁছবে 9:47। তো চলুন মা তারার নামে আবারও বেরিয়ে পড়া যাক। হাওড়া থেকে আমরা সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসের টিকিট করেছিলাম রামপুরহাট পর্যন্ত। চেয়ার কারের টিকিট নিয়েছিল 105 টাকা। তাছাড়া সকালের দিকে আপনারা হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার জন্য 7:45 পাবেন বন্দে ভারত এক্সপ্রেস আর 8:55 কুলিক এক্সপ্রেস। তাছাড়া শিয়ালদা থেকে যেতে চাইলে সকাল 6:55 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং 7:20 মা তারা এক্সপ্রেস ধরেও আপনারা রামপুরহাট স্টেশনে পৌঁছে যেতে পারেন। সময় এখন 11টা, পৌঁছে গেলাম রামপুরহাট। ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে লেট। যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে এখান থেকে ধরছি অটো। 5 জন আছি, 40 টাকা করে নিচ্ছে তারাপীঠ মন্দির। তো চলুন যাওয়া যাক। পৌঁছে গেলাম তারাপীঠ। রামপুরহাট স্টেশন থেকে সময় লাগলো 15 মিনিটের একটু বেশি। এবার প্রথম কাজ হচ্ছে হোটেলে গিয়ে চেক ইন করার পর ফ্রেশ হয়ে মায়ের পুজো দিয়ে নেওয়া। তো চলুন আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই এবং সেই হোটেলের কেমন কি রুম রেট রয়েছে একটু জানিয়ে দিই আপনাদের। আপনারা যারা তারাপীঠে এসেছেন তারা তো জানেন, রামপুরহাট স্টেশন থেকে যখন অটো বা ম্যাজিক ভ্যানে আসবেন তখন মেন রোডের উপরে আপনাকে নামিয়ে দেবে এইসব জায়গায়। আর রাস্তার উল্টো দিকেই হচ্ছে মা তারা সরণি, অর্থাৎ মা তারার মেন যে মন্দির সেই মন্দির কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হয়। এই দিক থেকে আসলাম আমরা। আর আজকে আমি যে হোটেলে থাকবো সেই হোটেলটি হচ্ছে এই রাস্তায় ঢুকে গেছে। এটা হচ্ছে মুন্ড মালিনী তলা রোড। এই রোডটি আরেকবার দেখিয়ে দিই। মা তারা সরণি, তার ঠিক উল্টো দিকের এই রাস্তাটা হচ্ছে মুন্ড মালিনী তলা রোড। তো চলুন যাওয়া যাক। এই রাস্তায় পরপর অনেক হোটেল রয়েছে থাকার, তাছাড়া প্রচুর খাবারের দোকান। এখানে কিন্তু মাছ বা মাংস এগুলো এখান থেকে কিনে বানানোর জায়গা রয়েছে, বানানোর ছোটো ছোটো এই দোকানগুলো রয়েছে। এখান থেকে বানিয়ে আপনারা হোটেলে নিয়ে খেতে পারেন। আর আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে পড়বে। তারাপীঠে কিন্তু হোটেলের অভাব নেই, প্রচুর হোটেল রয়েছে। আপনারা যদি বুকিং না করেও আসেন তাও কিন্তু এখানে এসে আপনাদের পছন্দ মতো হোটেল খুঁজে নিতে পারেন। তো চলুন আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটি চলে এসছে। আপনাদের এই হোটেলটি কেমন এবং এখানকার রুম রেট কেমন কী রয়েছে একটু জানিয়ে দিই। এই হচ্ছে আজকে আমি যেখানে থাকবো সেই হোটেল, হোটেল মায়ের স্বপ্ন। সামনেই এনাদের রয়েছে রিসেপশন, আর এনাদের যে রুমগুলো সেটা কিন্তু নিচেও রয়েছে, আর দোতলা বা 3 তলায়ও কিন্তু অনেক রুম রয়েছে। আমি রয়েছি 2nd ফ্লোরের একটা রুমে, চলুন দেখিয়ে দিই। আমি রয়েছি 304 নম্বর রুমে। আমরা যেহেতু 5 জন এসেছি, 2টো রুম নিয়েছি, একটা ডবল বেডরুম আর একটা 6 জন থাকার মতো রুম। তো আমি এই যে রুমটায় রয়েছি 304 নম্বর, একটু দেখিয়ে দিই। 2 জন থাকার মতো এই রুমটি। প্রথমে একটা বেড রয়েছে, 3 জন কিন্তু মোটামুটি হয়ে যায়। এখানে একটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল, এখানে একটা টেবিল রয়েছে, এখানে ব্যাগপত্র রেখেছি। মাথার কাছে একটা জানলা, এ পাশে আর একটা জানলা রয়েছে। আর এই রুমের সাথে পার্সোনাল একটা ব্যালকনি রয়েছে। মেঝেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টিভি দেওয়া রয়েছে। ব্যালকনিটা দেখিয়ে দিই। ছোট্টর মধ্যে এরকম একটা ব্যালকনি। আর ওয়াশরুম যেটা সেটা হচ্ছে এ পাশে রয়েছে। কোমোড রয়েছে, এখানে বেসিন, গিজার দেওয়া রয়েছে। ছোট্টর মধ্যে মোটামুটি একটা ওয়াশরুম। 304 নম্বরের ঠিক উল্টো দিকে 303 নম্বর রুম। এটা ট্রিপল বেডরুম। এটা কিন্তু বড় রুম, ট্রিপল বেডরুম না, এটা মানে 6 জন থাকার মতো অ্যাকোমোডেশন। 2টো খাট রয়েছে, 3 জন করে
6 জন থাকতে পারবে। এখানে একটা জানলা রয়েছে, এখানে টিভি দেওয়া রয়েছে, এসি চাইলে এসি নিতে পারেন, ফ্যান রয়েছে দুটো, ওয়ালটা মোটামুটি পরিষ্কার বলা যায়। এখানে একটা টেবিল রয়েছে, এখানে ড্রেসিং টেবিল, মিরার দেওয়া রয়েছে, বেড সাইড প্লাগ পয়েন্ট রয়েছে, আর এপাশে একটা ব্যালকনি রয়েছে। ওয়াশরুমটা এই পাশে, একটু ব্যালকনিটা দেখিয়ে দিই আপনাদের ছোটো করে। এই যে ছোট্ট একটা ব্যালকনি, ওয়াশরুমটা আপনাদের একটু ছোটো করে দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বালতি মগ, এখানে বেসিন আর গিজার রয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, এবার পুজো দিতে যাব। এখন সময় প্রায় 1টা, তো মন্দিরের দিকে যাওয়া যাক। এই মা তারা সরণিতে ঢুকলে দুদিকে প্রচুর দোকানপাট রয়েছে, এই যে সমস্ত খাবার হোটেল, তাছাড়া থাকার হোটেলও রয়েছে সামনের দিকে। আর আজকে প্রচুর লোক এসছে। এখানে মিষ্টির দোকান রয়েছে বিভিন্ন রকম। আর এই যে ল্যাংচা, এটা কিন্তু তারাপীঠের বিখ্যাত, প্রায় সমস্ত মিষ্টির দোকানেই পাওয়া যায়, বেশ বড় বড় ল্যাংচা মিষ্টি। তাছাড়া এখানে বিভিন্ন রকম ফটোর দোকান রয়েছে, মা তারার ফটো থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর ফটো এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। বাহ, দারুণ। কী নাম ওর, কী নাম? সুন্দরী, আচ্ছা, বাহ। মন্দিরের কাছাকাছি আসতেই এরকম দোকান কিন্তু পরপর রয়েছে, এখান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। বিভিন্ন দামের এখানে ডালা পাওয়া যায়, 21 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার যেরকম ইচ্ছা। ডান দিকে চলে গেল তারাপীঠ মহাশ্মশানে যাব, পুজো দিয়ে আসি আগে। এদিকে কিন্তু মহাশ্মশান, মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। চলে এসেছি প্রায় মন্দিরের একদম মেন যে গেট, সেই গেটের কাছে। একটু আগেই মায়ের ভোগারতি হলো। প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে, দেখুন প্রচুর মানুষ এসছে। আমি পুজো দেওয়ার জন্য এবার এই শ্যামাশ্রী পুজো ভাণ্ডার এখান থেকে ডালা নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়, মোটামুটি 51 থেকে শুরু করে 101, 501, বিভিন্ন রকম। চাইলে আপনারা এখান থেকে কিন্তু ডালা নিতে পারেন। দাদা, কত থেকে শুরু হচ্ছে তোমাদের ডালা? মোটামুটি আমাদের 31 টাকা থেকে শুরু হচ্ছে। 31 থেকে শুরু হচ্ছে তো? ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা ডালা নিয়ে নিতে পারেন। আর এই যে দোকান, এই দোকানটি কিন্তু রয়েছে একদম মা তারা মন্দিরের এই যে পেছনে, একদম পেছনে। আজকে সোমবার, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তগণ কিন্তু এখানে এসছে, প্রতিদিনই আসে। আর এই যে লাইনটা, এটা হচ্ছে জেনারেল লাইন, আপনারা জানেন এই লাইনটা কিন্তু অনেক দূর থেকে আসে। আর এখানে হচ্ছে নাট মন্দির। আর এবার দেখলাম লাইনের ওখানেই মোবাইল জমা রাখতে হচ্ছে, এটা অন্যান্যবার দেখিনি, এবার থেকেই দেখলাম এটা হয়েছে। যাই হোক, এই হচ্ছে একদম সামনে থেকে মায়ের মন্দিরে একদম সামনেটা। আপনারা যদি তারাপীঠ মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 8:30 থেকে 9টার মধ্যে নাম লেখাতে হয়। আর এই নাম লেখানোর জায়গাটা একটু দেখিয়ে দিই। এই যে নাট মন্দির, এই নাট মন্দিরে ওঠার মুখেই কিন্তু এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বসে থাকে, তাদের কাছেই কিন্তু নাম লেখাতে হয়। মা তারার এই যে মন্দির, এই মন্দিরের পাশেই রয়েছে বাবা চন্দ্রচূড়ের মন্দির। ভোলানাথ এখানে চন্দ্রচূড় রূপে পূজিত হয়। এখানে বাবার গলায় মালা দেওয়ার জন্য আকন্দ ফুল আর বেলপাতা বিক্রি হচ্ছে 10 টাকা করে। আর এখানে নতুন কিছু মন্দির হয়েছে। মন্দির গো, এটা কি মন্দির হচ্ছে এটা? হ্যাঁ, ও আচ্ছা। এখানে মা ষষ্ঠীর যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি নতুন করে পাশে নির্মাণ করা হয়েছে। আপনারা যদি চান কিনে নিতে পারেন, পার্সেল করে নিতে পারেন, সেই ভোগ বিক্রি হচ্ছে। কত করে দাদা, কত করে এই করছো এটা? হ্যাঁ, 3টে 100। আচ্ছা, এই প্রসাদ কিন্তু 3টে 100 টাকা করে, আপনারা পার্সেল হিসেবে নিয়ে যেতে পারেন। আর মা ষষ্ঠীর এখানে মন্দির রয়েছে। প্রচুর লাইন।
মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিলাম, তবে লাইন কিন্তু আজকে প্রচুর লোকজন এসছে দেখলাম, লাইনও বেশ অনেক বড়। জীবিত কুণ্ডর একদম মানে পাশে চলে এসেছি, যে লাইনটা গত বছর আমি দিয়েছিলাম অনেক ছোট, এবছরটা কিন্তু অনেক বেশি লাইন। যাই হোক, প্রচুর মানুষজন এসছে, ডালা নিয়ে নিয়েছি, এবার মায়ের পুজো দেবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই সেই জীবিত কুণ্ড, আর জীবিত কুণ্ডর কিন্তু সংস্কারের কাজ চলছে দেখুন, এটা খুব সাম্প্রতিককালে শুরু হয়েছে। আর জল কিন্তু একদম নেই, এই দৃশ্যটা সাধারণত অন্যান্য সময় দেখা যায় না, যেটা এখন দেখা যাচ্ছে। আমি আপনাদের বলি, এই জীবিত কুণ্ডকে ঘিরে যে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে, সদাগর জয় দত্ত যে তার সন্তানকে এই জীবিত কুণ্ডের জল ছিটিয়ে বাঁচিয়ে তুলেছিলেন, সেই জীবিত কুণ্ডটি এটি। এবার বছরের অন্যান্য সময় আসলে এটা কিন্তু কানায় কানায় পূর্ণ অবস্থা থাকে জলে, আর এখন যেহেতু সংস্কারের কাজ চলছে, মাঝখানে যে অংশটুকু রয়েছে এটাই কিন্তু আসল যে জীবিত কুণ্ড, সেই জীবিত কুণ্ডর অংশ। এটাই আগে ছিল প্রধান জীবিত কুণ্ড, তারপরে কিন্তু মাঝে মাঝে সংস্কার করে পুকুরটিকে বড় করা হয়েছে। লাইনের এই পাশের যে দেওয়ালটা রয়েছে, এখানে দশম মহাবিদ্যার যে দেবী রয়েছে, 10 দেবী, তাদের মূর্তিগুলো কি সুন্দর করে খোদাই করা আছে। ইনি হলেন পঞ্চম মহাবিদ্যা ভৈরবী, আর পাশে পাশে কিন্তু সেই দেবীর সম্পর্কে লেখা রয়েছে, নাম লেখা রয়েছে, আর সেই দেবীর সম্পর্কে লেখা রয়েছে। প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, লাইন কিন্তু খুব একটা আগায়নি, প্রচুর লোকজন আছে। তো দেখি মা কখন টানে, মায়ের কাছে এসছি, মা তো একটু পরীক্ষা নেবেই। সময় এখন বিকেল 4:30, পুজো শেষ হলো, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দিয়েছিলাম। তবে এই কষ্টটা না কষ্ট মনে হয় না, মায়ের কাছে পুজো দেওয়ার পর সত্যি মন আনন্দে ভরে গেল। আর আপনাদের জানিয়ে রাখি, জেনারেল লাইনে আপনারা পুজো দিতে পারেন, আমি যেমন দিলাম। তাছাড়া এখানে ভিআইপি লাইনও রয়েছে, 500 টাকা করে আপনারা সেই কুপন কেটে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। সেক্ষেত্রে যে পান্ডারা এখানে আছে, সেই পান্ডাদের সাথে কথা বলতে হবে আগে। পুজো দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। মন্দির থেকে একটু বেরিয়ে আসলেই বাঁদিকে পড়বে তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে শ্মশানে ঢোকার রাস্তা। একটু মহাশ্মশানে যাই, পবিত্র এই মহাশ্মশান। আপনারা এখানে আসলে জুতো রাখতে পারেন, কারণ শ্মশানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। এখানে জুতো খুলে রাখতে পারেন, চাইলে পাশাপাশি এই দোকানগুলো রয়েছে, এখানেও আপনারা পয়সার বিনিময়ে জুতো রাখতে পারেন। এখানে বেশ সিঁড়ি করা রয়েছে বসার জন্য, অনেকেই কিন্তু এখানে বসে আছে। মহাশ্মশানে ঢুকলেই ডান দিকে পড়বে বামদেবের মন্দির, আর এখানে হাড়িকাঠ রয়েছে। ডান দিকে রয়েছে বামদেবের মন্দির, এখানে বামদেবের মন্দির রয়েছে। আর বামদেবের মন্দিরের পাশে এই মন্দিরে রয়েছে তারা মায়ের চরণ রাখা রয়েছে এখানে। আর এটাই কিন্তু সেই শ্বেত শিমুলতলা, যেখানে বামদেব মা তারাকে শিলারূপে পেয়েছিলেন। আর এই যে শ্বেত শিমুলতলা, এখান থেকে বামদেব কিন্তু মা তারাকে শিলারূপে পেয়েছিলেন। শুধুমাত্র তাই না, মা কিন্তু পরবর্তীকালে বামদেবকে স্বপ্ন দেখেছিলেন এবং বাবা ভোলানাথকে এখান থেকে কিন্তু শিলারূপে পেয়েছিলেন। যে শিলা তারাপীঠ মন্দিরের পাশে যে চন্দ্রচূড় মন্দির দেখিয়েছিলাম, সেখানে স্থাপন করা হয়। অর্থাৎ বাবা ভোলানাথ কিন্তু এখানে চন্দ্রচূড় রূপে বিরাজ করেন। এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ধূপকাঠি, মোমবাতি এগুলো পাওয়া যাচ্ছে, এখান থেকে কিনতে পারেন। কিনে এখানে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেখানে আপনারা দেখাতে পারেন। আর এটি হচ্ছে মহাশ্মশানের একদম মাঝামাঝি জায়গা। এখানে কিন্তু বাইরের থেকে যারা এখানে আসেন তান্ত্রিকরা, তারা এখানে বসে সাধনা করেন।
তবে তারাপীঠ মহাশ্মশান দিনের বেলা যেরকম, রাত্রেবেলা কিন্তু তার অন্যরকম একটা চেহারা। জায়গায় জায়গায় তান্ত্রিকরা পূজা অর্চনা করেন, যজ্ঞ করেন। তো সেই সময় কিন্তু বেশ একটু গা ছমছমে একটা ব্যাপার হয়। পুজো দিয়ে আসার পর পেটে এবার প্রচণ্ড খিদে, একটু কিছু খেয়ে নিতে হবে। ভাত খাবো না অবেলা, চাউমিন খেয়ে নিচ্ছি। আমাদের হোটেলের সামনে একটি দোকান রয়েছে, এখানে মা তারা হোটেল, এটা হচ্ছে রেস্টুরেন্ট। চাউমিন, এগরোল, মোগলাই এগুলো পাওয়া যায়। ভেজ চাউ আমি খাচ্ছি। পুজো দিয়ে রুমে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি। এখন সন্ধে 7:30টার মতো বাজে। সন্ধ্যের পর হোটেলের সামনের এই রাস্তাটা দেখুন গম গম করছে একদম লোকে। আর এখানে যে দোকানগুলো রয়েছে পাশের, এই দোকান থেকেই রাতের জন্য কিছু একটা খাবার নিয়ে নেব। এই রাস্তার দুপাশে সব ধরনের খাবার পাওয়া যায়, এই চা থেকে শুরু করে চাউমিন, এগরোল, মোগলাই, ভেজ, ননভেজ সব ধরনের খাবার পাওয়া যায়। রাতের বেলা এখান থেকে রুটি আর তরকা নিয়ে নিলাম। 5 টাকা করে রুটি আর 40 টাকা ভেজ তরকা। এখান থেকে রুটি তরকা নিয়ে নিলাম। আর এই দোকানগুলোতে কিন্তু রান্না মানে চিকেন যদি এনে দেন তাহলে এনারা রান্না করে দেয়। চিকেনে কত নেন? চিকেনে কত 1 কেজি? 1 কিলো চিকেন এনারা কিন্তু 100 টাকা নেয়। রুটি তরকা সহযোগে ডিনার কমপ্লিট। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন সকাল 7টা। সকাল সকাল উঠে গেছি, এখন বাইরে গিয়ে চা খেয়ে নেবো। আর আজকে একটা দিনই এখানে থাকবো, এখান থেকে চেক আউট করবো কিছুক্ষণ পর। তো চলুন এবার এখানকার রুম রেট কেমন কী রয়েছে একটু আপনাদের জানিয়ে দিই। মায়ের স্বপ্ন এই হোটেলে আমরা 2টো রুম নিয়েছিলাম। একটা ডবল বেডরুম নিয়েছিলাম 2 জন থাকার মতো, আর একটা নিয়েছিলাম বড় রুম, সেখানে 2টো খাট ছিল, সেখানে কিন্তু 6 জন থাকার অ্যাকোমোডেশন ছিল। তো ডবল বেডরুম যেটা 2 জন রয়েছে, এই রুমটার ভাড়া নিয়েছে 600 টাকা। আর যেটা বড় রুম সেটার ভাড়া নিয়েছে 1100 টাকা। আর আমি যেটা শুনলাম এখানে মোটামুটি এদের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত রুম রয়েছে, বিভিন্ন টাইপের রুম রয়েছে। মোটামুটি আপনারা 500 টাকা থেকে শুরু করে 1500-1600 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। আর এগুলো হচ্ছে কি হয়, তারাপীঠে বিভিন্ন সিজন অফ সিজনে কিন্তু ওঠানামা করে, শনি রোববার। আর মেন যে সিজনগুলো, যেগুলো কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে ছুটির যে সময়গুলো, সেগুলোতে কিন্তু 200-100 টাকা করে রুম রেট বেড়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।